আজকে ডিম বিরিয়ানি করব, তো সেই জন্য এইভাবে আলুগুলোকে আগে কেটে নিলাম। এবারে নুন আর হলুদ দিয়ে হালকা করে এটাকে সেদ্ধ করে নেবো। বেশি সেদ্ধ হবে না, শুধু একটুখানি সেদ্ধ হবে। এবারে একটু গোটা বিরিয়ানি মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। এখানে স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি, এটা বেরেস্তার জন্য ভাজা হচ্ছে, স্লাইস করে কেটে নেওয়া হয়েছে এই পেঁয়াজটা। আর এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ডিম সেদ্ধ করে এখানে ভেজে তুলে রাখা হয়েছে। এখানে গোটা গরম মশলা দেয়া হয়েছে জলটাতে, 1 চিপি ভিনিগার দিয়ে দেওয়া হচ্ছে, তেজপাতা আর জিরে দেওয়া হয়েছে জলটাতে। জলটা ফুটে গেলে চালটা দিয়ে দেওয়া হবে। চালটা মোটামুটি আধ ঘন্টা ভেজানো ছিল। এখানে দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখে দিয়েছি, আর তার সাথে 1 ছিপি কেওড়া জল, 1 ছিপি গোলাপ জল আর একটু মিঠা আতর। এখানে আলু বিরিয়ানির জন্য ওই আলুর পেঁয়াজটা ভাজা হচ্ছে। এখানে একটু ধনে পাতা আমি কেটে নিয়েছি, আর এখানে বেরেস্তাটা ভেজে তুলে রাখা হয়েছে। একটু ভাজা হয়ে যেতে এখানে আদা রসুনটাও আমি দিয়ে দিয়েছি একসাথে। একটু নাড়া হবে কিছুক্ষণ। এরপর এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো মিশিয়ে নেওয়া হবে। আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু ধনে পাতা দিয়ে দিলাম। মাটিতে দেবো না, মাটি তো আনতে বললো সোনা খাবে বাবা খাবে, সোনা খাবে বাবা খাবে, মাটি বলেছে। দুটো পকেটে নিলাম, দুজনে আজকে একসাথে লাগে। এতে একটু জল দিয়ে দিয়েছি, এরপর নুন দেওয়া হবে আর একটুখানি জল দেওয়া হবে। আর একটু অল্প জল দেওয়া হবে। এবারে এখানে যে বিরিয়ানি মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দেবো। একটু দই দিয়ে দেবো, দই। এই দইটাই হচ্ছে আসল বিরিয়ানির। এবারে এইটাতে
আলুটা তো হাফ সেদ্ধ হয়েছিল, এবারে এইটাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হবে। এবারে এভারেস্টের একটু বিরিয়ানি মশলা এর সাথে অল্প একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে শুধু এই দোকান থেকে কিনে আনা বিরিয়ানি মশলাও মিশিয়ে করতে পারেন। আর সামান্য গরম মশলা। দেখুন খুব সুন্দর স্মেল ছাড়ছে, এটা হয়ে গেছে, হয়েই এসছে। আলুটা একটু সেদ্ধ হবে। আর এখানে যে কেশর, মিঠা আতর, দুধ আর গোলাপ জল, আতর জল, কেওড়া জল এইসব রেখেছিলাম, এটা এর সাথে মিশিয়ে দিচ্ছি। ভাজা ডিমগুলো এর সাথে আমি দিয়ে দিয়েছিলাম। রেডি হয়ে গেছে, এরপরে অফ করে দেবো। এবার পরের প্রস্তুতি শুরু হলো। এবারে এই জায়গাটাতে ঘি মিশিয়ে নেওয়া হয়েছে, এবারে একটু আলু গ্রেভিটা মিশিয়ে দেওয়া হচ্ছে। ডিমটা দেবেন না, হ্যাঁ, ব্যাস। ভাত দিয়ে দিন। জল আছে নাকি? ভাতটা দেওয়া হয়ে গেছে, একটুখানি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম, এরপরে একটুখানি বেরেস্তা ছড়িয়ে দেওয়া হবে। অল্প একটু ধনেপাতা আছে, এই ধনেপাতাটা ওর ওপরে ছড়িয়ে দিতে হবে পুরোটাই। একবারই দেবো খালি ধনেপাতাটা। ঠিক আছে, যাবে। এরপরে যেটা ঘরে তৈরির মশলা সেটা এর সাথে মিশিয়ে দিলাম। এরপরে আবার একটু গ্রেভি দিয়ে দেওয়া হবে। এরকম করে লেবেল করে নিতে হবে পুরো ভাতটাকে। একটুখানি গ্রেভি দিয়ে বেরেস্তা।
যারা মাছ মাংস খান না, ডিম খান, তারা অল্প সময়ের মধ্যে এরকমভাবে সুন্দর করে বিরিয়ানি করে খেতে পারেন, খুব ভালো লাগবে, ট্রাই করে দেখুন।